তারপরে ভাবলাম যে ওকে নিজে কিছু করে এক্সপ্লোর করে দেখি কেমন লাগে। তো শুরু করলাম, শুরু করার পরে সবার কাছ থেকে ভালোবাসা যখন পেলাম তখন জবটা লিভ করে তখন এটাকে পার্মানেন্ট হিসাবে গ্রহণ করে আগাচ্ছি। আমার নিজের একটা ফ্যাসিনেশন আছে পার্লার স্টোনের প্রতি। যখন ডিসাইড করেছি যে আমি নিজের কিছু করব তখন ভাবলাম যে এটাকে ভালোবাসি সেটা নিয়ে কেন না আগাই, তো এটাকে নিয়ে আগালাম। প্রথম দেখা হচ্ছে আমার আব্বা আমার আম্মার জন্য সবসময় হচ্ছে পাথরের জুয়েলারি নিয়ে আসতো, ওভাবেই পাথর দেখা, ওভাবেই ভালো লাগতো। করোনার সময় আসলে তখন যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর অ্যাক্টিভিটি খুব বেশি প্রচার হচ্ছিল, তো সেই গ্রুপগুলোতে আমিও অ্যাক্টিভ ছিলাম। যখন আমি রেসপন্স দেখলাম সবাই খুব ভালোবাসছে আমার ডিজাইন, তারপর এই কাজটা নিয়ে আগালাম। এটা এত দূর নিয়ে আসবো বা 3 বছর পার করে ফেলবো সেটার আসলে প্ল্যানিং ছিল না। আমি এটাকে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছিলাম, আমি এক্সপ্লোর করতে চেয়েছিলাম। 2 বছর আমি এক্সপ্লোর করেছি। তো এরপরে হচ্ছে একটা দেশীয় উদ্যোগ আছে, তারা আমাকে অপরচুনিটি দেয়। তারা আমাকে বলে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের স্পেসে আপনার প্রোডাক্টটা আমরা ডিসপ্লে করতে যাচ্ছি। ওখানে আমি অনেক বড় রেসপন্স পাই এবং হিউজ রেসপন্স। ওখান থেকে আমার পরিচিতিটা অনেক বড় হয়ে যায়। তো ওখান থেকে আমি একটা বড় অঙ্কের অর্থ জমিয়েছিলাম, সেটার থেকেই আমি ব্যবসাটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাই। তারপরে সুহা ছিল প্রথমে নাম, সুহা থেকে এটা হয়ে গেছে সোহা জুয়েলারি।